কাকুরগাছির এই মা মনসা দেবীর ছবি আপনি একবার না একবার সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই দেখেছেন, অথবা শুনেছেন তো অবশ্যই। ভক্তদের দাবি, মোবাইল দেখে মানত করলেই নাকি পূরণ হয় মনস্কামনা। কঠিন কঠিন ব্যাধি যা ডাক্তাররাও সারাতে পারে না, সেই মুহূর্তেও মা মনসা দেবীকে ছবি দেখে মানত করলেই মা মনসা দেবীর কৃপায় সুস্থ হয়ে যায় ভক্ত। সব থেকে অলৌকিক ঘটনা ঘটে মায়ের মন্দিরে। গলা থেকে মালা নাকি নিজে নিজেই খুলে পড়ে। মা যেন তার উপস্থিতি জানান দেয় প্রতি মুহূর্তে। আজ আমরা এই ভিডিওতে জানব কাকুরগাছির মা মনসা দেবীর পুরো ইতিহাস। প্রথমে বলি, কে এই মা মনসা? বাংলার মাটিতে বহু লোকদেবীর পুজো হয়, কিন্তু তাদের মধ্যে সব থেকে রহস্যময় ও শক্তিশালী বলে যাকে মনে করা হয়, তিনিই হলেন মা মনসা। তিনি সর্পদেবী, তিনি প্রতিশোধ পরায়ণ, আবার তিনি করুণাময়ী। মনসামঙ্গল কাব্যে আমরা দেখি চাঁদ সওদাগর ছিলেন ভগবান শিবের ভক্ত। ভগবান শিব ছাড়া তিনি অন্য কারো পুজো করতেন না। মা মনসা দেবী চাঁদ সওদাগরের হাত থেকে পুজো পেয়ে মর্তে প্রতিষ্ঠা হতে চেয়েছিলেন, কিন্তু চাঁদ সওদাগর তা বারণ করায় মা মনসার রোষের মুখে পড়তে হয় চাঁদ সওদাগরের পুরো পরিবারকে। তখন পুত্রবধূ বেহুলার কথায় নিজের পরিবার এবং সন্তানাদিকে বাঁচানোর জন্য চাঁদ সওদাগর পুজো করেন মা মনসার দেবী। তাতেও ছিল শর্ত, বাম হাতে ফুল দিয়েছিলেন মা মনসা দেবীকে, কিন্তু তিনি তো মা, তিনি তো অল্পেই সন্তুষ্ট। তাই চাঁদ সওদাগরের কাছ থেকে সেই ফুল পেয়েই সন্তুষ্ট হয় মা মনসা দেবী এবং মর্তে প্রতিষ্ঠিত হয়ে সকলের পুজো পান। পাশাপাশি চাঁদ সওদাগরকে সবকিছু ফিরিয়ে দিয়েছিলেন মা মনসা দেবী। এই ছিল মনসা মঙ্গল কাব্যের গল্প। এবার আসি কাকুরগাছির মা মনসা দেবীর কথায়। কলকাতায় অবস্থিত কাকুরগাছি ব্যস্ত শহরের মাঝখানে এক সাধারণ এলাকা। শোনা যায় কয়েক বছর আগে এক স্থানীয় মহিলা মা মনসাকে স্বপ্নে দেখেন। এক উজ্জ্বল আলোকময়ী রূপ তাকে বলেছিলেন, আমাকে এখানে প্রতিষ্ঠা করো, আমি সকল ভক্তের সকল মনস্কামনা পূরণ করে তাদের আনন্দ ও সুখ প্রদান করব। প্রথমে তার কথা নাকি কেউ বিশ্বাস করেননি, কিন্তু তিনি নাকি জোর করেই মা মনসা দেবীর মন্দির তৈরি করতে চান। একটি ছোট্ট জায়গায় প্রতিমা বসানো হয়। কেউ ভাবেননি এই পুজোর স্থলই একদিন ভাইরাল হয়ে উঠবে। এখানকার অলৌকিক দাবিগুলো হলো, একজন ভক্ত বলেন, আমি শুধু প্রার্থনা করেছিলাম আর আমার কাজ হয়ে গেছে। আরেকজন বলে, ডাক্তার হাল ছেড়ে দিয়েছিল, মাকে শুধু ফোন দেখে বলেছিলাম রক্ষা করতে। অবিশ্বাস্য, যা ডাক্তার পারেনি তা মনসা দেবী করে দিয়েছে। এরপর সব থেকে অলৌকিক জিনিস ঘটে মায়ের মন্দিরে। মা তার আগমন জানান তার গলা থেকে মালা খুলে ফেলে। মায়ের প্রাণ যখন মন্দিরে প্রতিষ্ঠিত হয়, তখন নাকি মায়ের গলা থেকে মালা খুলে পড়ে, আর মা জানান দেন যে তিনি আছেন। যার বিয়ে হয় না, যার চাকরি হয় না, যে ক্যান্সারের 4th স্টেজে পৌঁছে গেছে, যেখানে ডাক্তার দিয়েছে জবাব, সেই সকল জায়গায় মা মনসা দেবীর কাছে মোবাইল দেখে মনস্কামনা জানালেই তা নাকি পূরণ হয় রাতারাতি। আর এতেই মা হয়ে উঠেছেন বর্তমানে ভাইরাল। কিন্তু মা কি সত্যি ভাইরাল হতে চান? কিন্তু কিছু নাস্তিকবাদী
যুক্তি দ্বারা বিষয়টি প্রতিষ্ঠা করতে চায়। তারা বলেন যে মালা নিজে নিজে কিভাবে পড়ে যায়। গরমে সুতোর ঢিল থাকতে পারে, মালা ভারী হলে ওজনের কারণে ছিঁড়ে পড়ে যেতে পারে, প্রতিমার কাঠামো নড়লেও অনেক সময় মালা পড়ে যেতে পারে। তবে আপনি যদি ভিডিওগুলি দেখেন তাহলে আপনি দেখবেন কখনোই মায়ের মালাকে জোর করে গলা থেকে খুলে দেওয়া হয় না। অলৌকিকভাবেই সেই মালা খুলে পড়ে, আর ভক্তরা নিজেই তার প্রমাণ দিয়েছে। এটা কাকতালীয় না অলৌকিক, সেই বিষয়ে আপনার কি মনে হয়? কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যদি কেউ মায়ের কাছে নিজের সমগ্র উজাড় করে প্রার্থনা করে, আত্মবিশ্বাস রাখে, ভেঙে পড়া মনকে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করানো হয়, তাহলে সেটাও আশীর্বাদ। আর এখানেই ঘটে অলৌকিক ঘটনা। মানুষের মনের জোরেও মাঝে মাঝে কার্য সাধন হয়। এটা মায়ের আশীর্বাদ ছাড়া আর কি হতে পারে? তাই এটাই বাস্তব। আপনি কি কখনো এই মন্দিরে গেছেন? আপনার কোনো অভিজ্ঞতা রয়েছে? পূরণ হয়েছে আপনার কোনো মনস্কামনা? আচ্ছা, আপনি কোনো মনস্কামনা করে দেখুন না তা পূরণ হয় কিনা। তারপর কমেন্টে অবশ্যই তা জানাবেন। মা মনসার কৃপায় আমাকে মা যা দিয়েছেন তা প্রচুর, তাই আমি কখনো মনস্কামনা করিনি। তবে আপনার যদি তা পূরণ হয়ে থাকে কমেন্টে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট হয়তো সত্যিটাকে উজাগর করে মানুষকে বিশ্বাসের ধারায় বয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।